বঙ্গ রাজনীতিতে শাসক এবং বিরোধীদের সম্পর্কটা অনেকটা সাপে নেউলের মতো। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। এই অবস্থাতেও এদিন পশ্চিমবঙ্গ বিধানসভা এক সৌজন্যের নজির গড়ল। এদিন বিধানসভায় শাসক দলের তরফে বাংলা ভাগের ইস্যুতে একটি প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের তরফ থেকে যে প্রস্তাব আনা হয়েছে সেটা একটা রাজনৈতিক বয়ান, পার্টির লিফলেট হয়ে গেছে। বিজেপির একজনও প্রাক্তন সাংসদ কিংবা কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে বাংলা ভাগের কথা বলেননি। অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে প্রস্তাব আনা হোক, আমি তাতে সহমত পোষণ করব। শুভেন্দুর সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে লুফে নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এক থাকবে, রাজ্যকে আমরা ভাগ করতে দেব না। আসুন আমরা সবাই মিলে এই প্রস্তাব নিই। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিরোধী দলনেতা একটা প্রস্তাব দিয়েছেন, আমি তার সঙ্গে আর একটা লাইন যুক্ত করতে চাই। সেটা হলো, পশ্চিমবঙ্গ এক থাকবে এবং বাংলাকে ভাগ করতে দেব না। শাসক এবং বিরোধীদের যৌথ প্রয়াসে শুভেন্দু এবং মুখ্যমন্ত্রীর উভয়ের বক্তব্যক্রমে একটি যৌথ রেজলিউশন আনা হয় বিধানসভায়, এবং সেটাই শেষ পর্যন্ত বিধানসভায় সর্বসম্মতক্রমে গৃহীত হয়। সেই সময় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার উদ্দেশ্যে বলেন, আপনি চা খেতে ডাকুন না, আপনার বাড়ি যাব। বঙ্গ রাজনীতিতে শাসক এবং বিরোধীদের মধ্যে এই ধরনের সৌজন্য সত্যিই বিরল। এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন।